এদিকে সকাল সকাল উঠে আমি রান্নাঘরে চলে আসছি। তো এখন রান্না চলতেছে, আমার দেখি আজকে কি রান্না চলে। ভর্তা বানাবো, এখন রান্না চলতেছে, শাক ভাজি করবে আর ভর্তা দিস, তাই না মা? ভর্তা বের করবো। হ্যাঁ দেখি ভর্তা দিয়েছি, শাক ভর্তা। ওর ভর্তা পাইতে গেছে, কালারটি চেঞ্জ করে ফেলাইছো। শাক দিয়ে না ভালো লাগে, শাক দিয়ে না বলে সে ভালো হয়, পাইতে গেলে তো ভালো হয় না। পাইতে গেলে পরে লাউরকো অবশেষে আমার সব ভর্তা হয়ে গেছে। আলু ভর্তা, বেগুন না বেগুন তো হ্যাঁ বেগুন ভর্তা, সিম ভর্তা, এটা হচ্ছে আমাদের আমার গাছের শাক ভর্তা। আর এখানে বাড়িতে শাক ভাজি হয়ে গেছে। এটা আমি যে শাক তুলছিলাম নদীর উপর থেকে, মটরকলা শাক, সেই শাক ভর্তা। কিছু শাকটা পাইতে গেছে, কিন্তু উঠানো ছাড়া উচিত ছিল আগে। এদিকে যে আমি মাছটা বের করে এসেছি, মাছটা পানিতে ঢালবো। নদীর মাছ, এতে রান্না হবে আজকে সম্পূর্ণ। এটা মাছটা মাখিয়ে আজকে রান্না করবো। দেখেন এই যে নদীর মাছ আমি বের করে রাখি, মিক্সার মাছ আছে, মাছগুলো রান্না হবে সুন্দর করে মাখিয়ে হবে। দেখেন এই যে বাম মাছ, নদীর সব কিছু দেখছেন, এই যে নদীর মাছগুলো সব সুন্দর মাছ, এগুলো রান্না হবে। এখানে যে মৌসুমি মাছ আছে, দুটো মিক্সার করে আজকে রান্না হবে। এদিকে মুটলা যে স্কুলে যাচ্ছে, লিমু। কি রে, কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, রোল কত? রোল গায়ে নাই, প্রিন্সিপালকে আমি জিজ্ঞেস করবো না, যা দেখি। 9 রোল, 9 রোল তো ঠিক আছে। এদিকে আমি যে মাছ মাখাচ্ছি, গুঁড়ো মাছ মাখাবো। মাছ ধুয়ে যে রাখছি, এই যে মাছটা আমি ঢেলে দেবো, হালকা একটু জল দেবো। দেখেন পুরাই নদীর মাছ আমাদের, আমি নিজে মারা। এরা জাল ফেলে আমাদের নিজে মাকে মারা। এটা ফ্রিজে রাখতে, দেখেন এটা মাখিয়ে হালকা জল দিয়ে মাখা রান্না হবে আজকে। একটু মাখিয়ে নেই। এই যে আমি জাল শুরু করেছি, মাছটা মাখিয়ে দিচ্ছি, জল দিয়েছি, এটাই থাক গা মাখা জল। আস্তে আস্তে এটা বড় কাশলে পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঘর মাছ আমি চলে আসছে, আর আমি একটু জল দিয়ে নামিয়ে ফেলবো। সম্পূর্ণ মাখিয়ে মাছ রান্না করতে হবে। চালক কীভাবে 5 মিনিট হলে আমি নামিয়ে ফেলবো। এই যে রান্না হয়েছে, খাইতে বসছি, মরার খাওয়া খাইতে বসছি। এই যে ভর্তা দিয়ে সব শাক ভাজি দিয়ে খাবো এখন। এই যে মাছ রান্না হয়েছে। এই যে দুপুরে খাবার নিয়ে আসলাম, মানে দুপুরে খাবার খাবো। এখন দেখেন কয়টা বাজে, 4:30। 4টা কত 31 বাজে। এখন দুপুরে খাবার খাবো। সকালে যা ছিল এগুলো এখন খাবো। খেয়ে আমি একটু বের হবো, মাঠে যাবো একটু জমি দেখতে। খেয়ে নিই এখন, সেই সকালের খাবারটা এখন খাবো। পরে খাওয়া দাওয়া করে বের হলাম। এই যে আমি যাবো মাঠে একটু। মাঠে আমাদের যে পেঁয়াজ লাগাইছি, সেই পেঁয়াজের জমিতে যাবো পেঁয়াজ দেখার জন্য। দেখেন এই জমিতেও আমাদের এই যে কবরস্থান, এই পিছনে আমার পিছনে কবরস্থান, এই যে চাকলাপুরের কবরস্থান। এইখানে মাঠেও দেখো অনেক পেঁয়াজ লাগানো, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, চারদিকে শুধু পেঁয়াজ। আমি যাচ্ছি আমাদের পেঁয়াজ দেখতে, পেঁয়াজ দেখে আসবো। তো আজকের পর্যন্ত ব্লগ এ পর্যন্তই শেষ। আবার নতুন কালকে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি গিয়ে একটু দেখাই, আমি যদি সকালে যাই আমাদের জমিতে, আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আমাদের পেঁয়াজটা কেমন হয়েছে। দেখি আমি যাইতে পারি কিনা, তারপরে আমি দেখাবো আপনাদেরকে। এই দেখেন, এই যে আজান দিয়ে দিলাম, আমি মাত্র আসলাম মাঠে। এই যে এই বইয়ের পরের বইটা আমার, দেখুন তো আজান দিয়ে দিচ্ছে। এই যে আমার পেঁয়াজ লাগানো, এখানে আমি নিজে হাতে লাগাইছি। এখানে পেঁয়াজ, এই যে সব অন্ধকার সুন্দর লেগে গেছে। এটা আমার ক্ষেত, এই যে আমি লাগিয়েছি এবং মামারা লাগিয়ে দিই। আয়োজন হয়ে গেল মাগরিবের। তো এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত এই কোঠাটা আমার। এই যে আমিও লাগিয়েছিলাম, মামারা লাগিয়েছিল। এটা কোবানো হবে, কয়েকদিন পরে কোবানো হবে। পাশে সব জমি, এগুলো কমায় নাই, তা কমানো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আর এই পাশে মনে হয় ধান লাগে হয়তো বা, এই জন্য যেটা যে লালাটা ছিল ওটা পুড়িয়ে দিয়েছে। দেখেন চারিদিকে একদম কুয়াশা ঢাকা, যেহেতু সন্ধ্যা লেগে আসছে,
এই যে ঢাকা, এই যে এটা পুন্ডরের জমি, ওই সামনে ব্রিজ আছে। ঠিক আছে, আজকে পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।